ই পারল আমি নেই আসনি ভালো, আশা করি ভালোই আছো। তো ভালো থাকবা তো জানি ওই তো ফোন দি দৌ না, ফোন দৌ না কে যাও, ফোন দিলে ফোন না দিলে আমি ভালো থাকতাম পারি। আমার স্ত্রী ভারল যদি ফোন না দেয় আমার ভাল লাগে না, আমার ঘুমো ফোন দৌ না কে রে। বিটু করি বিটুরা বাদল লয়ে যাইব, ফোন দিও, অনেক কথা আছে, কথা বুঝতে পারতাছি তো। তুমি এর মোবাইল সিম বইরা কত ফোন দিবা, এটা কইরা তুইতো না। তুমি ফোন দো, ফোন দিলে কথা বলি, তোমার মোবাইল কেনার ব্যবস্থা করি। কিভাবে তোমার মোবাইলটা কিনতে হইব, আগের মতন আমি আর তা কিন লইতো না। তুমি তোমার মোবাইল তুমি নিজে কিনতে পারো, মানে লাহামিন্ডি দিয়ে কিনাইতে পারো, সমস্যা নাই। তুই মোবাইল কই ভাইলা এ কথা কেউ বলতে পারবো না। আর সমত তোমার কাছেই আইতেছে, তুমি বাইলেও তো আর অসুবিধা নাই। আর আশা করি ভালোই হইতাছে। বুঝতে পারতেছো না দেশের অবস্থা, দেশের অবস্থা কি বুঝতে পারো না? বুঝছো তুমি ফোন দো না কেন? দেশ পরিবর্তন হলে তো আমিও পরিবর্তন। এখন তোমার নাম যেটা এটা তো আর থাকবো না, থাকবো নুরুল কামিনীর স্ত্রীর নাম পারুল আমিনী। যে কোনো নেতার বাসার জামু তোমার লইয়া গেলে তো একত্রই বলইব আমার স্ত্রী পারুল আমিনী। সুযোগ আয়া পড়ছে, সুযোগ আয়া পড়ছে, আর ইয়া নাই। শেখ হাসিনা যখন পালাইছে অন সুযোগ আয়া পড়ছে। 3 মাসের ভিতরে নির্বাচন হবে, বিএনপি সরকার হেমন্তত বইব। আমার স্ত্রী পারুল আমিনী হলে আমি অনেক জায়গাত ঘুরব। আমিনীর স্ত্রী পারুল আমিনী মানুষ দেখব আমার স্ত্রী, আর দেহার মতনই তো তোমার ননি, দেহার মতন নানি লইব। হ্যাঁ, তো এই জন্য এখন আমি কোন সময় কই যাই এটা তোমার উৎসকবর লাগতে হইব। কারণ নির্বাচনের আগ পর্যন্ত আমার বিভিন্ন জায়গা যাইতে হইব, মিটিং থাকবো, নেতার লগে দেখা করুন লাগবো। তো তুমি যদি আমার উৎসকবর না লো, আমি কোন সময় কই আসি না আসি, তাহলে আমি কি দিয়া বাঁচো? আমার মনে আনন্দ আসবো কিভাবে? আমার মনে আনন্দ আইলে নে মানুষের সাথে কথা বলতে ভাল লাগবে, সে আনন্দ তোমার দিয়ে আমি চাই। এই জন্য মোবাইল তোমার কিনতে হইব, টাকা আমি দিব, মোবাইল তুমি কিনবা, বুঝছ? হ্যাঁ, আমি তো তোমার গালের লাগ পাইতাছি না সুমা দিতাম, তুমি আমার বেটুটা একটা 2টা সুমা দিবা তো? ওকে, খোদা হাফেজ লিখে দিই।